আচ্ছা, বিষয়টা যেটা হচ্ছে যে আমি এটার উত্তরটা প্রথমেই দিয়েছিলাম। সেটা হচ্ছে যে আমি নাটক কিন্তু ছেড়ে যাইনি। আমি তো নাটকের মানুষ, আমি নাটকে আছি এবং নাটকে থাকবো। তো বিষয় যেটা হচ্ছে যে আমি আমার দর্শকদেরকে ভালো কিছু কাজ উপহার দিতে চাচ্ছি। এবং একটা কথা বলে রাখি, একটা সময় আপনাদের কতদূর মনে আছে আমি জানি না, একটা সময় খুবই সীমিত বাজেট নিয়ে আমরা কাজ করতাম। আমি একা অনেক যুদ্ধ করে এই বাজেটটাকে অনেক দূর পর্যন্ত এনেছিলাম। আনার পরে একটা জায়গায় আবার ফিক্সড হয়ে গেছিল। ওখান থেকে আমি আবার একটু আপলিফট করার চেষ্টা করছি এবং কিছু কাজ, যেমন কয়েকদিন আগে একটা কাজ করেছি আমরা, পথে হলো দেরি, জাকির শৌখিনের পরিচালনায়। ওই নাটকটা যদি আপনার, ওটা কিন্তু আমরা নাটকই বলছি, ওটা কিন্তু টেল ফিল্ম, কিন্তু নাটক হিসেবেই বলছি আর কি। তো ওটা যখন গেছে, ওটা কিন্তু ওটার ভিজুয়াল, ওটা আপনারা দেখে বুঝেছেন যে অনেক লোকেশনসে আমরা গিয়েছি এবং চেষ্টা করেছি। ওটা একটা মানে আমাদের সচরাচর যেভাবে আমরা কাজ করি নাটকে, তার থেকে একটু বড় পরিসরে করা হয়েছে আর কি। তো এইটা যখন এবং ওটা থেকে প্রফিট মেক করা হয়েছে। অনেকে ভাবছিল যে এত টাকা বাজেট খরচ করার পরে টাকাটা আসলে উঠে আসবে কিনা, দেখা গেল যে না, টাকাটা উঠে আসছে এবং একই সাথে সম্মান এবং কি বলবো প্রফিট দুটোই মেক করেছে আর কি। তো এটা একটা সাকসেস ছিল দেখে পরপর কিন্তু আরো কয়েকটা প্রজেক্ট ঢুকেছে আর কি। এই কটা প্রজেক্ট যদি আমরা সাকসেসফুলি আমরা যদি এটা রান করতে পারি, তাহলে আরো অনেক প্রডিউসার ইন্টারেস্টেড হবে, আরো অনেক বেশি কাজের সংখ্যা বাড়বে এবং আমাদের কাজের সংখ্যা কিন্তু বাড়তে থাকবে। তো আমি একটা যুদ্ধে আছি আর কি, একটু যুদ্ধের সময়। ভাই আরেকটা মানে দর্শকরা আরেকটা কথা বলে যে আপনাদের এই গ্যাপটার কারণে নাটকের অবস্থা, নাটকের মান, নাটকের নাম সবকিছু মিলে একটা মানে একটা হযবরল একটা সিস্টেম, মানে অবস্থা সৃষ্টি। আচ্ছা, প্রত্যেকটা সময় এই কথাটার অ্যান্সারটা হবে দিব আমি এভাবে, যে প্রত্যেকটা সময় কিন্তু আসলে ভালো মন্দ সবসময় থাকে, প্রত্যেকটা সেক্টরে থাকে এবং প্রতিটা মুহূর্তে থাকে। আসলে যেটা হচ্ছে যে আমরা যদি ভালোটার সাথে থাকি, ভালোর কিন্তু জয় হয়। তো আমাদের মানে যারা যারা এখানে কাজ করছেন, তারা কিন্তু অনেক সময় মানে আমার কাছে মনে হয় থেকে পড়ে অনেক সময় অনেক ধরনের কাজে রাজি হয়ে যাচ্ছেন। ভালো কাজের সাড়া যদি দর্শকদের কাছ থেকে আসে অনেক বেশি, প্রত্যেকটা পরিচালক, অভিনেতা, ওনারা তো আসলে মানুষের কাছে ভালোবাসা দিতেই চান। ওনারা এবং প্রডিউসাররা হচ্ছে আরো ইনভেস্ট করে প্রফিট মেক করতে চান। তো ভালো কাজের মানে সারা যদি আসলে ভালোভাবে আসে, তাহলে অভিনেতা ইন্টারেস্টেড হবে। তো দর্শকদের আমার কাছে মনে হয় যে কিছুটা হলো একটু দায় আছে আসলে, যে যেই ধরনের নাটকের নামের কথা বলছেন বা যেই ধরনের মানে কাজগুলোর কথা বলছেন, ওই কাজগুলোর সারা যদি কম আসে, তাহলে তো কেউ বানাবে না শখ করে। আপনাদের কানে কি কখনো আসে যে নাটকের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে এরকম? নাটকের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে কিছু কিছু সময় আসে, তবে ছেড়ে তো যায়নি, কারণ এখনো সময় আছে, আসলে এখনো আছি এখানে। তো হয়ে যাবে সব। গান রেকর্ড করছেন একটা অফিসিয়ালি, সেটা কি আদৌ সত্য কিনা বা আসছে কিনা সামনে? ও আচ্ছা, একটা প্রজেক্টের জন্য একটা ভয়েস দিয়ে এসে ভয়েসটা ভালো হয়নি, মানে ভালো গাইতে পারিনি। আরেকবার দিব। সুন্দর গান অনেক সময় আমরা অত সুন্দর গাই না, মানে চেষ্টা করি আর কি, তাহলে তো গায়কই হতাম। তো একটা গান গাওয়ার চেষ্টা করা হয়েছে আর কি, ভয়েসটা ভালো হয়নি। তো বিস্তারিত হচ্ছে একটা সামনে ঈদের নাটকে একটা গানের অংশ হিসেবে আমি হয়তো থাকবো। তো ওটা এখনো ফাইনাল ভয়েসটা দেওয়া হয়নি, আসলে ফাইনাল ভয়েসটা দেওয়ার পরে তখন বলবো। সর্বশেষ প্রশ্ন আপনাকে আজকে বিদায় দিয়ে দেবো। সেটা হচ্ছে ঈদের সামনে অনেকগুলো সিনেমা আসছে, অনেকের টিজার মুক্তি পেয়েছে, ফার্স্ট লুক মুক্তি পেয়েছে। কোন সিনেমা টিজার দেখেছেন এবং সেগুলো দেখে কি মনে হচ্ছে আরো ইমপ্রুভ করা দরকার? সুযোগ হয়েছে। হ্যাঁ, আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে বাংলাদেশ বিশ্বকাপ খেলতে গেছে, বিশ্বকাপে বাংলাদেশের মধ্যে আরেকটা কেমন ঢুকাচ্ছেন সিনেমাটা নিয়ে বলে শেষ করে দিবেন। আচ্ছা, টিজার দেখেছি, আমাদের শাকিব খানের যেই টিজারটা এসছে, দুর্দান্ত লেগেছে, তুফানের টিজারটা, রাহান রাফির। তো আমার কাছে খুবই ভালো লেগেছে এবং আই হোপ যদি আমি সময় বের করতে পারি, আই মাস্ট ওয়াচ এটা। আর হচ্ছে নাইমকে আমি এফএস নাইম, আমি তাকে খুব পছন্দ করি। আমি জানি না ওটা রিলিজ পাচ্ছে কিনা, শেখর বলেও একটা এবার আসবে না, তাহলে ওটা মানে যেহেতু আমি নাইমকে খুব পছন্দ করি, সো আমি ট্রাই করবো আসলে ওর সিনেমাটা দেখার, ও কেমন করলো এটা একটু দেখতে হবে। আর বাদ বাকিগুলো একটু ফলো করার পরে তারপর বলবো, কারণ ভুলভাল বললে বিপদ আছে। থ্যাংক ইউ।